আপনারা জানেন একটি নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আজকে তাদের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সারা বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার হীন উদ্দেশ্য নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা যখন ষড়যন্ত্র করছিল, আমরা সেই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গত দুদিন যাবৎ প্রতিটি পয়েন্টে পয়েন্টে দেশ রক্ষার পাহারায় দায়িত্ব পালন করেছি। বন্ধুরা, আজকেও ভোর থেকে এখন পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতা কর্মীরা প্রত্যেকের পয়েন্টে পয়েন্টে পাহারার দায়িত্ব পালন করছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে। বন্ধুরা আমার, এই বাংলাদেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশ বেগম খালেদা জিয়ার ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। এই বাংলাদেশকে রক্ষার দায়িত্ব নিয়েছেন শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি জনাব তারেক রহমান। সুতরাং এই বাংলাদেশকে ষড়যন্ত্র করে বাংলাদেশের অগ্রযাত্রাকে স্তব্ধ করার রুখে দেওয়া যাবে না। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অতীতে যেমনি যাবে 17টি বছর এই খুনি হাসিনার জেল জুলুম নির্যাতনকে উপেক্ষা করে গণতন্ত্রকে মুক্ত করে চিনিয়ে এনেছেন। বাংলাদেশের সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সজাগ রয়েছে। আমরা বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করব। এ পর্যায়ে পথসভার সংক্ষিপ্ত মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জ জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব সৈয়দ মুশফিক আহমেদ।